চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায়, যে এলাকাটাতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। অবশেষে সেই জায়গাতে আজ ভোর থেকেই মূলত যৌথ অভিযান শুরু হয়েছে, যেখানে পুলিশ বাহিনীর সদস্যদের সাথে সেনাবাহিনী, র্যাব সদস্যরা যোগ দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি জোনে ভাগ করে মূলত এই অভিযান পরিচালনা হচ্ছে। বিশেষ করে এই জঙ্গল সলিমপুরের আশপাশে যতগুলো প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে। এরপরে একটি গ্রুপ গভীর পাহাড়ের দিকে তারা রওনা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীদের অবাধে চলাফেরা রয়েছে, সেই জায়গাগুলো তারা কিন্তু আগে থেকে চিহ্নিত করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। সেই অবস্থার প্রেক্ষিতে মূলত এই অভিযান শুরু হয়েছে। আমরা পুরো নিয়ন্ত্রণ আছে। এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মধ্যে প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরো বলতে পারছি না। এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। প্রত্যাশা কিন্তু স্থানীয়রা করছেন এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা আজকের এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, অভিযান পরিচালনা করছেন। আসলে এত বড় বহর নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের নির্দিষ্ট একটি এলাকাতে অভিযান হয়নি, আজকে এই অভিযানটি হচ্ছে এবং সবাই আশা করছেন এই অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য এই জঙ্গল সলিমপুর, সেটি সন্ত্রাসী মুক্ত হবে, এমন প্রত্যাশা সবাই করছেন।